আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই পারফেক্ট পরোটা রেসিপি। আশা করি যাদের রুটি বা পরোটা বেলতে খুব বেশি আলসেমি লাগে তাদের এই রেসিপিটা অনেক কাজে লাগবে। তাছাড়া আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ, তেমনি সময়ও খুব কম লাগবে আর খেতে খুবই মজার হয়। বন্ধুরা, চলুন দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে আসি। পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, সাথে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে একসাথে ময়দা আর লবণকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে 2 থেকে 3 বারে পানি দিয়ে যদি ব্যাটার তৈরি করে নেন তাহলে ব্যাটারটা খুবই স্মুথ হবে। একসাথে পানি অ্যাড করতে গেলে ব্যাটারটা দলা পেকে যাবে আর ব্যাটারটা তৈরি করতে অনেকটা সময় লাগবে। এ পর্যায়ে দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ সুজি। তবে সুজিটা অপশনাল, আপনারা চাইলে এটা টোটালি স্কিপ করতে পারেন। আমি আজকে পরোটা তৈরিতে একটা ডিম ব্যবহার করব। আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে কিছুটা পরিমাণ সবজিও এখানে অ্যাড করে দিতে পারেন। এবারে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে মরিচ কুচি। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি যতটা সম্ভব মিহিভাবে কুচি করে নেবেন, এতে করে পেঁয়াজ মরিচটা ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হবে। অ্যাড করে দিলাম অল্প পরিমাণের মরিচ গুঁড়ো, সাথে অল্প পরিমাণের হলুদ গুঁড়ো। এতে করে ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। হলুদ গুঁড়ো অ্যাড করার ফলে খুব সুন্দর একটা কালার আসবে, যাতে করে পরোটাগুলো দেখতেও খুব সুন্দর দেখাবে। চুলায় একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিলাম। প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব ব্যাটারটা। আপনি যে সাইজে পরোটাগুলো তৈরি করতে চান ততটুকু পরিমাণ ব্যাটার দিয়ে দিবেন প্যানে। প্যানে ব্যাটার দিয়ে এবারে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা, যতক্ষণ না পর্যন্ত পরোটাটা খুব সুন্দরভাবে কুক হয়ে আসছে। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে অপর পাশটাও খুব সুন্দরভাবে ভেজে নেব। দুইটা পাশই যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে তখন পরোটাটা উঠিয়ে নিলাম। একটা পরোটা ভাজা হয়ে গেছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা পরোটা ভেজে দেখাচ্ছি। খুবই অল্প পরিমাণ তেলে আজকে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু পরোটাগুলো খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যসম্মতও হয়। তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও পরোটাগুলোকে ভেজে নিতে পারেন। এতে করে কিন্তু পরোটাগুলোর টেস্ট আরো এক ধাপ এগিয়ে যাবে। তবে ঘি, বাটার, তেল যাই ব্যবহার করেন না কেন, এভাবে পরোটা তৈরি করলে কিন্তু পরোটার টেস্ট এমনিতেই ভালো আসে। সবগুলো পরোটা আমি একইভাবে ভেজে নিলাম। খুবই অল্প সময়ে আর একদমই সহজ রেসিপিতে আপনারা যদি সকালের নাস্তা তৈরি করে নিতে চান তাহলে এই রেসিপিটা পারফেক্ট। তৈরি করে নিতে যেমন সময় খুবই কম লাগবে আর খেতেও খুবই মজার হয়। বন্ধুরা, যদি হাতে সময় না থাকে তাহলে বেলাবেলির কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ঝটপট এরকম পাউরুটি তৈরি করে নিতে পারেন সকালের নাস্তায়। তা খেতেও খুবই মজা।